এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ব্যারাকপুর কোর্ট চত্বরে বিজেপির বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি দেখছেন, ব্যারাকপুর কোর্ট চত্বরে বিজেপির বিক্ষোভ। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের শাস্তির দাবিতে বিজেপির বিক্ষোভ চলছে। এই মুহূর্তে অর্জুন সিং তিনিও সেখানে পৌঁছেছেন এবং বিজেপির নেতৃত্ব তারাও সেখানে রয়েছেন। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের শাস্তির দাবিতে এই মুহূর্তে চলছে বিক্ষোভ। গতকাল আমরা দেখেছিলাম তৃণমূল কাউন্সিলরের মারধরে বৃদ্ধের মৃত্যু হয় এবং সেই ঘটনার পরেই প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল থেকে সাসপেন্ডও করা হয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। তৃণমূল কাউন্সিলের আঘাতে বৃদ্ধের মৃত্যু হয় গতকালই এবং তারপর শাস্তির দাবিতে, তৃণমূল কাউন্সিলর শাস্তির দাবিতে ইতিমধ্যেই চলছে বিক্ষোভ। ব্যারাকপুর কোর্ট চত্বরে এই বিক্ষোভ চলছে, সেই ছবি দেখছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপির বিক্ষোভ ব্যারাকপুর কোর্ট চত্বরে এবং দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং ব্যারাকপুরে এই মুহূর্তে ব্যারাকপুর কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ চলছে। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশ সেখানে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং অর্জুন সিং সহ বিজেপির নেতৃত্ব সেখানে রয়েছেন। যথেষ্ট পরিমাণে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে কোর্ট চত্বরে। এই মুহূর্তে ছবি সরাসরি দেখতে পাচ্ছেন, তৃণমূল কাউন্সিলরের আঘাতে মারধরের জন্যই মৃত্যু হয় বৃদ্ধের। গতকালই সেই ঘটনা ঘটে এবং তারপর তৃণমূল থেকে তাকে সাসপেন্ড করা হয়। বেআইনি নির্মাণকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধর করা হয় এবং পরে সেই বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘটেছিল গতকাল এবং এই ঘটনার পর আজ তাকে তৃণমূল থেকে সাসপেন্ডও করা হয়েছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল কাউন্সিলর, তার শাস্তির দাবিতে ব্যারাকপুর কোর্ট চত্বরে এই মুহূর্তে চলছে বিক্ষোভ। বিক্ষোভে অর্জুন সিং সহ বিজেপি নেতৃত্বরা, সেই ছবি দেখছেন। এই মুহূর্তের ব্যারাকপুর কোর্ট চত্বরে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি রয়েছে। বিজেপির নেতা কর্মীরা শয়ে শয়ে সেখানে উপস্থিত হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, শাস্তির দাবি জানিয়েছেন। ব্যারাকপুর কাউন্সিলরের মারধরের জন্য মৃত্যু হয়েছে বৃদ্ধের। বেআইনি নির্মাণকে কেন্দ্র করে তার প্রতিবাদ করতে গিয়ে ওই বৃদ্ধ আক্রান্ত হন এবং তারপর তাকে মারধর করা হয় এবং তারপর তার মৃত্যু হয়। ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় গ্রেফতার কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। তবে শাস্তির দাবিতে এই মুহূর্তে ব্যারাকপুর কোর্ট চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং তিনি এই ঘটনার সঙ্গে জড়িত এবং যেমনটা জানা যাচ্ছে যে বেআইনি নির্মাণ যখন চলছিল তখন ওই বৃদ্ধ তিনি প্রতিবাদ জানান এবং সেই সময় তাকে আক্রান্ত হতে হয় এবং মারধর করেন ওই তৃণমূল কাউন্সিলর। পরে মারধরের জন্যই মৃত্যু হয় ওই বৃদ্ধের। আর এই মুহূর্তে উত্তপ্ত ব্যারাকপুর কোর্ট চত্বর, বিজেপির বিক্ষোভ চলছে। শুভজিৎ সিং রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, ব্যারাকপুর কোর্ট চত্বরে এই মুহূর্তে উত্তেজনা, ছবিটা ঠিক কি? আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর এই স্টেডিয়ামের সামনে। কিছুক্ষণ আগে কিন্তু অর্জুন সিং এখানে এসছেন এবং অর্জুন সিং কিন্তু তিনি ব্যারাকপুর কোর্টের দিকে আসছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু পুলিশের বিশাল একটি বাহিনী তাকে ইতিমধ্যেই আটকায় এবং এই মুহূর্তে অর্জুন সিং কিন্তু আবার সেখানে অবস্থান বিক্ষোভ করেছে। এখানে অবস্থান বিক্ষোভ করেছেন, সেই চিত্র তোমাকে সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে। দেখো, এই মুহূর্তে অর্জুন সিং কিন্তু ফিরে যাচ্ছেন। তিনি বলেছিলেন যে কিছুক্ষণ একটি প্রতীকী একটি অবরোধ করবেন, কিন্তু পুলিশের তরফ থেকে তেমন ভাবে কোনো কিছু কিন্তু জানানো হয়নি। কিন্তু অনেক থাকার পরে যে তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে সেই ঘটনার পরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর এবং সেই ঘটনার পরে কিন্তু এবারে আজকে সকাল থেকেই ব্যারাকপুরে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে আমরা চেষ্টা করবো এই মুহূর্তে অর্জুন সিং এর সঙ্গে একটু কথা বলার। কি বলবেন? সামান্য একটা আপনার অবরোধ, তাকেই আপনারা পুলিশের অতি সক্রিয়তা। দেখো, এই মুহূর্তে অর্জুন সিং এখানে আমি কথা বলার চেষ্টা করলাম। যিনি বললেন যে আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল কাউন্সিলর, তাকে বাঁচানোর জন্য কিন্তু পুলিশ লেগে পড়ে রয়েছে এবং সেই কারণে কিন্তু পুলিশকে আটকেছে বলেও কিন্তু জানিয়েছেন তিনি।
শুভজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, তুমি অর্জুন সিং এর সঙ্গে কথা বললে এবং বিজেপি নেতৃত্বরা তারা কি চাইছেন এই মুহূর্তে, তাদের কি দাবি? সম্ভবত শুভজিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের যে ছবিটা দেখাচ্ছিলাম, যেখানে অর্জুন সিং সহ বিজেপির একাধিক নেতৃত্ব তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ব্যারাকপুর কোর্ট চত্বরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অপর প্রতিনিধি দেবপ্রিয় সরকার রয়েছেন ফোন লাইনে। দেবপ্রিয়, ছবিটা জানতে চাইবো এই মুহূর্তে অর্জুন সিং তিনিও সেখানে রয়েছেন, কি পরিস্থিতি তৈরি হয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে ব্যারাকপুরের যে আদালত চত্বর হচ্ছে, আদালত চত্বরের বাইরে। মূলত যে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে এক বৃদ্ধকে খুনের অভিযোগে, তাকে কিন্তু উপযুক্ত শাস্তি দিতে হবে এবং রীতিমতো ফাঁসি দেওয়ার দাবি তুলে কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হয় ব্যারাকপুর চিড়িয়া মোড়ে। ঠিক এই রাস্তাতেই কিন্তু তারা অবরোধ করে এবং অবরোধ করে কিন্তু তারা কোর্ট চত্বরে কিন্তু বিক্ষোভ দেখাতে যায়। সেই সময় কিন্তু কোর্টের কিছুটা আগে কিন্তু পথ আটকায় পুলিশ, এবং পুলিশ কিন্তু এই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বাঁচানোর চেষ্টা করছে এমন অভিযোগ রীতিমতো পুলিশের সাথে ধুমধুমে পরিস্থিতি তৈরি হয়। যদি ধস্তাধস্তি জড়িয়ে পড়ে একে অপরের বিরুদ্ধে, তারপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কিন্তু প্রত্যেককে এখান থেকে কিন্তু ঘটিয়ে দেয়। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট স্বাভাবিক পরিস্থিতি রয়েছে ব্যারাকপুরে যে কোর্ট চত্বর এবং যে সামনে রোড রয়েছে সুরেন্দ্রনাথ এসএন ব্যানার্জি রোড, কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে যানজট হয়ে গেছিল এবং যান চলা কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছিল। এবং আমি দেখাবো এখানে যে পুলিশ কর্মী কিন্তু প্রচুর মোতায়েন রয়েছে, তারা কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে কিন্তু পরিস্থিতি সামাল দেয়। এখনো পর্যন্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ব্যারাকপুর আদালতে আনা হয়নি, কিন্তু তার আগে এই উত্তপ্ত পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে ব্যারাকপুর আদালত চত্বরে। এবং কিছুক্ষণের মধ্যেই জানা যাচ্ছে যেটা পুলিশের তরফ থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কিন্তু আদালতে আনা হবে এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু প্রচুর মোতায়েন রয়েছে এবং দেখতে পাচ্ছি যে এখানে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি, প্রায় যানজট পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে কিন্তু এই পরিস্থিতি সামাল দেয় এবং বিজেপি কর্মীদের এখান থেকে ইতিমধ্যেই ব্যারাকপুর চিড়িয়াখানার দিকে সেখানে গিয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। একদমই ধন্যবাদ জানাবো দেবপ্রিয়। দেবপ্রিয় সরকার ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কাউন্সিলরের শাস্তির দাবিতে বিক্ষোভ।